আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর চলো আজকের আমার রেসিপিটার সাথে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, আর সাথে থাকো, দেখতে থাকো। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা, এই নিয়ে শুরু করছি। চলো আজকে একটা সুন্দর একটা রেসিপি, দেখতে ভালো লাগবে, সুন্দর লাগবে, সাথে থাকো, দেখতে থাকো। চলো, আমি এখানে নিয়েছি কয়েকটা আলু সিদ্ধ করে, এদিকে ডিম দুটো সিদ্ধ করে নিয়েছি, আর একটা ডিম কিন্তু ভেঙে গুলে রেখেছি। মানে দেখো আমরা কি করতেছি এখন। আর চলো, ডিমগুলো আলুগুলো চুলে নিয়েছি, খোসা ছেড়ে নিয়েছি, আর ডিমটা খোসা ছেড়ে নিয়েছি। আর দেখো আমার মেয়ে দেখো কাটতে লাগলো, আর কাটতে রেখে বলছে কি মা আমি পাচ্ছি না, ডিমগুলো ভেঙে যাচ্ছে, তুমি কাটো। তাই আমি কাটছি দেখো, আর কেটে ছোট ছোট করে নিয়েছি। তাই চলো আলুগুলো এখন ভালো করে ভেঙে চুরে সিদ্ধ মানে আলু পর্দা মাখিয়ে নেব। আর চলো এখানে দেখো আমার ডিমটা এখনও কাটা একটা হয়েছে, আর একটা এখনও কাটিনি, তাই কাটবো। আর এখানে দেখো মানে আজকে সন্ধ্যার টিফিন আমরা বলতে গেলে কিছু খেয়েছি আর কিছু খাইনি, হাফ খেয়েছি হাফ খেয়ে নিই, একটু খেয়েছি, তো এটা মেয়ের পছন্দ আসেনি। তো মেয়ে বলছে চলো বানিয়ে নাও, আর ভাতের সাথে খেবো, এমনি যদি ভালো লাগে এমনি খাবো, আর না হলে ভাতের সাথে খাবো। আর দেখো দুই মেয়ে বসে আমাকে সাহায্য করছে। আর দেখো আমি ওদের সাথে মানে বক বক করতে করতে ডিমগুলো মানে কেটে নিচ্ছি, আর ওরা আমার সাথে কিন্তু কথাই বলছে। ওখানে ওদের সাথে আমি কথা বলছি, আর ওদেরকে বোঝাচ্ছি যে ভালো করে পড়ালেখা করা ভালো, এ করা ভালো, সে করা। ওদের পড়ালেখা শেষ, এরপরে মানে ওদের পড়ালেখা শেষ করে এরপরে কিন্তু আমি প্রতিদিন রান্না করে আসি। না হলে আমি যদি এগোরে এসে যাই, তো বড়জন তো আর একটু পড়ালেখা এখন মানে ও নিজে নিজে করে, এখন বড় হয়েছে। তো ছোটো জন তো আর ওকে নিয়ে বসতে হয়, তো ওকে নিয়ে বসে ওর পড়া শেষ করে এরপরে আমি রান্না করে আসি প্রতিদিন। তো চলো আমার দেখো সিদ্ধটা করা মানে আলুগুলো ভালো করে ভেঙে নিয়েছি। এখন আমি কি কি মশলা দেবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি, জিরার গুঁড়ো দিয়েছি, আর এদিকে একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লবণ, আর একটু মানে গরম গরম মশলা একটু দিয়ে দেবো, না হলে কিন্তু ভালো লাগবে না। আর যে কোনো আলু ভর্তা দিয়ে চপ বানাও, দিয়ে কচু বানাও, একটু মানে গরম মশলাটা না হলে কিন্তু ভালো লাগে না। চলো কালকে বাজার থেকে ছোট্ট একটা ডিবি নিয়ে এসেছি গরম মশলা, সেটা দিয়ে দিচ্ছি। আর এখান থেকে লবণ দিয়ে দিলাম, লবণ দেওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ, আর পেঁয়াজের পরে দিয়ে দেবো একটু টমেটো কুচি করেছি, টমেটো কুচিটা দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো মানে কাঁচা লঙ্কা, টমেটো কুচিটা দেয়নি তাই রেখে দিয়েছি, তো কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। তো এখন চলো, আর ওই মশলাটা কিন্তু দিতেই ভুলে গেছি, পরে হঠাৎ করে মনে করলো কি মশলা তো দেয়নি, গরম মশলাটাই দেখো এখন মশলাটাই দিয়ে দিচ্ছি। আর মশলা দেওয়ানোর পরে কিন্তু ভর্তার কালারটা সত্যি অন্যরকম এসেছে দেখো। আর সবগুলো মানে দিয়ে মেখে নিয়েছে, মেয়েকে বলছি তুই মাখা, আমি সব কিছু রেডি করে দিয়েছি, আলু ভেঙে মানে মিক্স করে দিয়েছি। এখন শুধু মেয়ে শুধু মানে কিছু আমি করলাম, ও কিছু ও করেছে। তো চলো এখন ও পড়ালেখা শেষ করে আমার কাছে এলো, তো বলছে চল তে একটু বসে বসে বানিয়ে নে। তো ও বানালো, আমরা দুজনে মিলেই বানালাম। তে বানানোর পরে হয়ে গেছে দেখো তোমাদের সাথে মানে হয়ে গেছে। এখনও কিন্তু বাজি করিনি, এটা কিন্তু মানে মানে আগেরটা হয়ে গেছে, যেটা আগে করে নিত। আর এখানে দেখো একটা ডিমগুলো নিয়েছি, ডিমটার সাথে দেখো ভালো করে উল্টে পাল্টে ভিজিয়ে নিয়েছি ডিম দিয়ে। আর এদিকে দেখো আজকে কিন্তু ব্যাড নাই, তাই কী করেছি দেখো, ক্রিম বন ছিল বড়, ক্রিম বনকে মিক্সারে গুঁড়ো করে আর এটার সাথে মেখে দিয়েছি। আর দেখো আমার ভাজাটা হয়ে গেছে সব এক এক করে। আর কেমন হয়েছে, আর খেতেও কিন্তু ভালো হয়েছে। কেমন হয়েছে তোমরা বলবে, আমারটা তো আমি বলেছি, কিন্তু দুর্দান্ত হয়েছে। তোমরা এভাবে চাইলে বানিয়ে দেবে। আর এখানে দেখো পরে আগের দিন রাত্রে কি করেছি, সন্ধ্যার সময় এখানে দেখো আটা মেখে নিয়েছি। আটা মেখে নিয়ে দেখো ছোট ছোট করে মানে মানে ওই যে কি বলে জানি এগুলোকে মিনকি কেটে নিয়েছি। আর কেটে দেখো এক এক করে বাজিয়ে নিয়েছি। আমরা এখন মিনকি কখনো বাজার থেকে আনি না, আমি বলে কি মিনকি বাজার থেকে যত সময় আনবো তত সময় আমরা ঘরে আটা থাকে, সবসময় আটা থাকে আমাদের ঘরে, তা আটা দিয়ে বানিয়ে নেবো। দেখো বানিয়ে নিয়েছি আগের দিন সন্ধ্যার সময়। আর এখানে দেখো বানিয়ে নিয়ে এখন কিন্তু ভাজা হয়ে গেছে। আর নিমকিগুলো দেখো কত সুন্দর হয়েছে। তোমরা এভাবে চাইলে ঘরে বানিয়ে খেতে পারো। বাজার থেকে এনে 10 টাকা দিয়ে এক প্যাকেট আনি কারো মন ভরে না, তাই ঘরে বানিয়ে নাও, নিজের ইচ্ছে মতো যতগুলো ভালো লাগে ততগুলো খেতে পারবে, কোনো অসুবিধা নেই। আর এরপরের দিন দেখো সন্ধ্যার সময় কী করলাম, দেখো আম এনেছে, তো খাই নিতে মেয়ে বলছে কি আম দিয়ে দুধ দিয়ে কি বানাবে, তো আমি বলছি চল। তো সন্ধ্যার সময় ওদেরকে কী টিফিন দিলাম, মাঝে তো কয়েকদিন কারেন্ট ছিল না, মানে মোবাইলও সেরকম চার্জ ছিল না, কাউকে সময় দেবো, বসে বসে দেখো সন্ধ্যার সময় প্রতিদিন সন্ধ্যায় এগুলোই করছি। নিজেও এলবি চালু করতে পারিনি, কারো এলবিতে যেতেও পারিনি, তাই এই যে একটু একটু করে ভিডিও করে রেখেছি এবং তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে দেখো আমগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, নিয়ে মিক্সচারে দিয়েছি।
আর মিক্সারে দিয়ে দেখো এখন সবগুলো আমি এক সমান করে কেটে নিয়েছি, একটু দুধও দিয়ে দিচ্ছি। আর দুধ দিয়ে এরপরে একটু ভালো করে মানে মিক্সচার করে নেবো। আর চলো একটু মানে দুধ কম হয়ে গেছে, তাই পরে আর একটু দিলাম। আর দিয়ে দেখো এখন মিক্সচার করে, আমার মিক্সচারটা কী হয়েছে জানো, ভালো করে কারেন্টটা হঠাৎ করে চলে গেল। আর চলে যাওয়ার পরে কী হয়েছে জানো বন্ধুরা, মানে হঠাৎ করে কারেন্টটা এলো তো, আর মিক্সচার এমনভাবে ভেজে উঠলো না, সব দুধগুলো মানে বেরিয়ে গেছে। আর দুধও আর ছিল না গরু, যতটুকু ছিল দিয়ে দিলাম। আর এখানে দেখো দুধ কম হয়ে গেছে, যদি আরেকটু দুধ হতো তাহলে ভালো হতো। তারপরে মেয়ে বলছে কি মা চলো একটু জল মিশিয়ে দিই। আমি বলছি না রে, জল মিশালে যেটুকু স্বাদ হয়েছে ওটুকু স্বাদ চলে যাবে, তো কাম নাই, চলো যেতটুকু হয়েছে অতটুকু খা, অন্য একদিন ভালো করে বানিয়ে দেবো। কি করব বলো, মিক্সারটা লাগানো হয়েছে না, আর কারণ চলে গেছে হঠাৎ করে। আর সুইচ দেওয়া ছিল, মেয়ের আর মনে নেই, আমারও মনে নেই সুইচ বন্ধ করতে। আর কি বলো, হঠাৎ করে কারেন্ট এসেছে তো হঠাৎ করে মানে মিক্সারটা বেজে উঠলো আর সবগুলো পড়ে গেলো। আর চলো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। কোনো এখন আসি, টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।